আওয়ামী লীগের ছেলেপেলেরা শিক্ষকদের কিভাবে অপমানিত লাঞ্ছিত করছে, সেখানে তোমাদের প্রতিবাদী হওয়া উচিত, সেখানে তোমাদের কণ্ঠ আরো জোরালো হওয়া উচিত, তোমাদের আরো পোস্টার থাকা উচিত, লিফলেট থাকা উচিত, সাধারণ ছাত্রদের মধ্যে জানানো উচিত যে আসুন, আজকে আমার শিক্ষকের গায়ে হাত দিয়েছে, শিক্ষককে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, এর বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করি, মৌন মিছিল করি, আমরা অন্যান্য অবস্থান কর্মসূচি করি, নানা রকমের কর্মসূচি দেওয়া যায়, বলা যায় এগুলো বন্ধ করতে হবে, এগুলো আমি পছন্দ করি না। তবেই না আস্তে আস্তে তোমাদের প্রতি সাধারণ ছাত্রদের যে সমর্থন সেটা বাড়বে। কাজে সেই কাজগুলি তোমাদেরকে করতে হবে। ছাত্ররা, আমরা জানি এই আন্দোলন সংগ্রাম করতে যে আমরা বহু আমাদের ছাত্র নেতাদেরকে হারিয়েছি, যুব নেতাদের হারিয়েছি। এই আওয়ামী সন্ত্রাসীরা এরা স্বৈরাচার নয়, ডাইনি বাঘিনী। কাজেই এখন রক্তের প্রতি তার নেশা হয়ে গেছে, রক্ত পিপাসু হয়ে গেছে, রক্ত দেখলেই থাকতে পারে না, তিনি আনন্দ পান। কেন আপনারা পড়েননি আমার ফাঁসি চাই বইটি? ছেলেরা পড়নি তোমরা? না পড়লে পড়বা। আমাদের কারো লেখা নয়, তারই খুব ঘনিষ্ঠ সহকর্মীর লেখা সেই বইটি লিখেছে এবং তার সব চরিত্রগুলি সেখানে ফুটিয়ে তুলেছে। যে সেখানে তিনি কেউ মারা গেলে আনন্দ পেয়ে নাকি বেশি ভাত খায়, এটা অদ্ভুত শুনে। কেউ কিছু হলে মারা গেলে আমাদের কষ্ট হয়, সে আমাদের হয়তো জানাশোনা নাও হতে পারে, কিন্তু মারা গেছে কষ্ট হয়, কিন্তু খেতেও খারাপ লাগে, আর উনি বেশি ভাত খান। তাহলে বুঝতে হবে না যে ডাইনি রক্ত পিপাসু নরপিশাচ হয়ে জন্মেছে ইনি। কাজে এদের হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য আমরা আমাদের অনেক সন্তানদের হারিয়েছি। আজকে ইলিয়াস আলীর কথা যদি হয়, ইলিয়াস আলীকে কিভাবে গুম করা হলো? ইলিয়াস আলীকে গুম করা হলো কিভাবে? এর আগে কি কখনো গুম হয়নি? এর আগে কেউ কখনো গুম হয়নি আমাদের সময়ে। নাসিরউদ্দিন পিন্টু অন্যায় করেনি, সবে জেল থেকে বেরিয়েছে বিডিআরের ঘটনায়। নাসিরউদ্দিন পিন্টুর কোনো হাত নেই। বিডিআরের ঘটনার সঙ্গে জড়িত হাসিনা, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এরা সব জড়িত। কাজে নাসিরউদ্দিন পিন্টুর কোনো দোষ নেই, কিন্তু জবরদস্তি নাসিরউদ্দিন পিন্টুকে বন্দী করে রাখা হলো, মিথ্যে সাজা দেয়া হলো এবং তার চোখ নষ্ট হয়ে গেল। পরে তার শারীরিক আরো নানা সমস্যা দেখা দিল। এত অসুস্থ, এত অসহায়, ডাক্তার করে চিৎকার করে সামান্য শেষ সময়টুকুতে ডাক্তার পর্যন্ত চিকিৎসা পেল না। চিকিৎসা না পেয়ে ছেলেটা মারা গেল। অত নাসিরউদ্দিন পিন্টুর অবদান কম নয় এই ছাত্র দলে, তোমরা দেখেছ। আমরা তাকে বুঝতে পারি না কখনো। কাজে ছাত্র দল, তোমাদেরকে বুঝতে হবে যে দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায়। গণতন্ত্র নির্বাসনে, গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন উন্নয়নের। উন্নয়ন কি হচ্ছে আমরা তো সারা দেশে কোথাও কিছু দেখতে পাচ্ছি না। ঢাকা শহরে কয়েকটা ফ্লাইওভার দেখায়, কারণ যে সেখান থেকে বড় অঙ্কের কি বলে এটা কমিশন পাওয়া যায়। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, সেই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করা হয়, কিন্তু তারপরেও বিদ্যুতের ঘাটতি থাকে। কেন বিদ্যুতের ঘাটতি আছে? বিদ্যুৎ থাকে না, এমনকি গুলশান, বাড়িধারা, বনানী সেই সব জায়গাতেও থাকে না। আর অন্যান্য জায়গায় তো বাদই দিলাম ঢাকা শহরে, আর দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের
অনেক সংকট। আর প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে। কার স্বার্থে? এই কুইক রেন্টালে যে ভর্তুকি দিয়েছে সরকার থেকে, এটা এখন জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছে। এই জনগণের ঘাড়ের উপর দিয়ে এই টাকা উদ্ধার করে এটাকে পোষাতে চায়। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা একটা ভয়াবহ অবস্থার মধ্যে। বললাম যে কুইক রেন্টাল করে বিদ্যুৎ সেক্টর শেষ করেছে। তারপরে শেয়ার মার্কেট করে আজকে লুট করে শেষ করে দিয়েছে। শেয়ার মার্কেটে এখন মানুষ বিনিয়োগই করে না, তো শেয়ার মার্কেট চলবে কি করে? কতবার আওয়ামী লীগ আসলে কেন শেয়ার মার্কেটের এই দুর্দশা হয়, ধস নামে, লুটপাট হয়? আমরা তো ছিলাম কই, তখন তো হয়নি এরকম। তার মানে তারা লুটপাট করে শেয়ার মার্কেট থেকে টাকা লুটপাট করে, তারপরে ব্যাংকগুলি সব খোকলা করে দিয়েছে। ব্যাংকে টাকা নাই, টাকা সব চলে যাচ্ছে বিদেশে। যত তারা কামাই করছে সেই টাকা দেশে থাকছে না, বিদেশে পাচার করছে। এই হলো দেশের অবস্থা। প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিতে চায়, এই দেশকে তারা ধ্বংস করতে চায়। তো তোমাদের মতো ইয়াং যুবকরা, তোমরা যদি এর প্রতিবাদী না হয় তাহলে তো দেশ ধ্বংস হয়ে যাবেই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করেছি। আমরা দেশে গণতন্ত্র, সুশাসন এবং আইনের শাসন, জনগণের কল্যাণ, প্রতিটি মানুষের ভাত কাপড় এবং কর্মসংস্থানের ব্যবস্থার জন্য, এবং সেটা করা সম্ভব ছিল। এই লুটপাট এই না হলে, দেশে যদি সুশাসন থাকত, দেশে যদি সকলেই আইন মেনে চলত এবং আইনের রক্ষক যারা তিনারাও যদি আইনের প্রতি সুবিচার করতেন, তাহলে আজকে দেশের এই দুরবস্থা হতো না। গ্রামে গঞ্জে হাহাকার, কারণ সেখানে তো আর উন্নয়ন নেই। সেখানে তো আর কেউ দেখতে যাচ্ছে না যে সেখানে ফ্লাইওভার হচ্ছে, ওভারব্রিজ হচ্ছে, সেখানেও দরকারও নেই। কাজেই গ্রামে গঞ্জে হাহাকার। তাই প্রতিনিয়ত মানুষ ছুটছে কিন্তু ঢাকা শহরে। আজকে আমরা জানি ঢাকা শহরে কত লোক বসবাস করছে। এই লোকগুলো কিছু করে বেঁচে থাকার চেষ্টা করছে। যে যেরকম লেখাপড়া শিখুক, তারপরেও তাকে বাঁচতে হবে। তো ছোট্ট একটা মুদির দোকান করে, তাহলে ফুটপাতে বসে কিছু বিক্রি করে কিছু আয় করে সংসার চালায়। সেই যদি মানুষে বলে যে ঢাকা শহরের ফুটপাত দখল হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি দোষ দেব তাদের, না দোষ দেব সরকারের? সরকারের দোষ। কেন? সুষম উন্নয়ন হয়নি বলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। যদি গ্রামে গঞ্জে উন্নয়ন হতো, মানুষের কর্মসংস্থান অনেক বাড়ত, মানুষ কাজ পেত, তাহলে মানুষ গ্রাম থেকে শহরে আসতো না, শহরমুখী হতো না কেউ নিজের ভিটে বাড়ি ছেড়ে। তাহলে সেখানে থাকতো, কাজ করত, পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতো। কিন্তু আজকে পরিবার পরিজন ফেলে রেখে সব ঢাকা শহরের দিকে ভিড় জমাচ্ছে, আর ঢাকা শহরের এই দুরবস্থা হচ্ছে। এখন এমন এক অবস্থা হয়েছে এই দেশে আমি বলবো গণতন্ত্র তো নাই, স্বৈরশাসনও না, এখন হয়েছে রাজতন্ত্র কায়েম। রাজতন্ত্র, এক ব্যক্তি যিনি যা ইচ্ছা প্রকাশ করবেন, তার ইচ্ছেই সব, এবং তাকে সালাম দিয়ে সেই ইচ্ছা পূরণ করতে হবে। এটাই হলো আজকের সত্যিকারের অবস্থা। সেজন্য আপনারা দেখলেন যে গত পরশুদিন যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে।
কেন বিএনপি সব স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেছে, কোনোটা বাদ দেয়নি। এবং আপনারা ছাত্ররা, আমাদের এই নেতারা সবাই যে কাজও করেছে, এবারও গেছে। কিন্তু আপনারা দেখেছেন যে কত সিটি কর্পোরেশনের নির্বাচন উপজেলা থেকে শুরু হয়েছে এটা, তারপরে সিটি কর্পোরেশনের নির্বাচন যে 5টা গেল, সেখানেও বহু সন্ত্রাসী হয়েছে। তো তারপরেও দেশের মানুষ তখনও অতটা বুঝে উঠতে পারে নাই যে বিএনপি জিতে যাবে। তাই রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, এই সবগুলিতে, সিলেট, সবগুলিতে কিন্তু বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে। সেখানে ধানের শীষও ছিল না প্রতীক, কিন্তু বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে। মানুষ অনেকদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আওয়ামী লীগ ওটা করে দেখাতে চেয়েছে যে দেখেন, আমাদের অধীনে বিএনপি বলে যে নির্বাচন সুষ্ঠু হয় না, সেজন্য তারা তলে তলে ঠিকই করেছে, কিন্তু জনগণ আসতে পেরেছে বলেই, ভোট দিতে পেরেছে বলেই, সেই জন্য ভোট দিতে পেরেছে বলেই আমাদের প্রার্থীরা বিজয়ী হয়েছে। প্রত্যেকটাতে বিএনপি বিজয়ী হয়েছে, প্রত্যেকটাতে বিএনপি বিজয়ী হলো। তাহলে সবগুলোতে বিএনপি বিজয়ী হলো, তার মানে বিএনপির যে জনপ্রিয়তা জনগণের কাছে আছে, জনগণ যে বিএনপিকে ভালোবাসে, এটা তার বারবার সাক্ষ্য দিয়ে যাচ্ছে জনগণ। এই নির্বাচনে তিনারা ভেবেছেন, এবং সেই মেয়রগুলি নির্বাচিত হলো, তারা কিন্তু নির্বাচিত মেয়র। আর এখন যারা জোর করে ক্ষমতায় আছে, তারা কিন্তু জনগণের প্রতি নির্বাচিত নয়, তারা স্বঘোষিত। 154 জন বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এটা আবার কেমন নির্বাচন? এরকম নির্বাচন তো এর আগে দেখিনি। এটা নতুন আরেকটা ধারা শুরু করেছে তারা। এবারও আমাদের ফেনীতে সবগুলো নিয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফেনীতে কি এতই একাল করেছে বিএনপির নেতা কর্মীর যে তারা নমিনেশন সাবমিট করতে পারে না? এর আগে তো হয়েছে, মেয়রও হয়েছে, কিন্তু এইবার সমস্ত বিনা ভোটেই হয়ে গেছে। কাজে বুঝতেই পারছেন, এবং আমি সাংবাদিক ভাইদেরকে তাদের অনেক বাধা বিপত্তি সত্ত্বেও, অনেক বিপদ সত্ত্বেও সাংবাদিক ভাইয়েরা টেলিভিশন এবং খবরের কাগজে যেসব চিত্র তুলে ধরেছে, তাতেই বোঝা যায় পরিষ্কার যে নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে বা কি সুষ্ঠু নির্বাচন তারা দেখালেন। হাসিনা এবং রকিব মার্কা নির্বাচন যে বাংলাদেশে চলবে না, অচল, সেটা তারা আরেকবারের মতো প্রমাণ করে দিল।